আসসালামু আলাইকুম ভাইজান, ভালো আছেন? ও ভাই ভালো আছি। সম্মানিত যুবক ভাইয়েরা, এই যুবক ভাই আপনার এখানে হাঁস কয় হাজার আছে ভাইয়া? ২,৫০০ আছে। ২,৫০০ আছে। এগুলা কত বয়স আছে এখন বর্তমানে? এখন বর্তমানে ২০ দিনের মতো ইজার ২০ দিনের ১৯-২০ মতো। দিন। আচ্ছা, গেছে ১ বছর আগে যে আপনি হাঁস লইছিলেন, আপনার কয় হাজার লইছিলেন? আছিল ২২০০। ২২০০ মতো। ২২০০ সবকিছু বাদ দিয়ে খাওয়া দাওয়া, তারপর এই মানে যে একটা খরচ আছে, এই করছে। আপনার লোক যে রাখেন, হ্যাঁ, লোক লোকের বেতন রাখছি। টেতন বাদে কত টাকা আপনার লাভ হইছে গেছে বার? ৩,০০,০০০ টাকার মতো ইনকাম হইছিল। ৩ লক্ষ ৩ টাকা। লক্ষ টাকার মতো। তো এবার এগুলার বয়স কতদিন হয়েছে এখন পর্যন্ত? এখন ১৯ দিন বা ২০ দিন এরকম এখন হইবো। খাবার কি দেন? এখন অতদিন খাওয়াইছি হিট। জি। আর এখন বর্তমানে গতকালকে থেকে ধান মিক্স করছি হিটের লগে। তো আস্তে, ফিটার লগে আস্তে দেন। ধান খানি টানিলুম আরকি। এখন সময় তো আইছে ধান খাওয়ানির সময়। জি। এর লাগি ধান খাওয়ানির চেষ্টা তো করা। এগুলা আপনার টার্গেট হলো জ্যৈষ্ঠ মাস পর্যন্ত এগুলার লালন পালন জ্যৈষ্ঠ মাস করবেন। পর্যন্ত যে আমি বেশিরভাগটা সেল হলুমু যাতে আমার চালানটা ইয়ে আর কি। কিছু রাখবেন। আর কিছুটা রাখার আশা আছে। ডিম কিন্তু পাড়ানোর পরিস্থিতি আশা দেখি করেন না? আর কি। ডিম পাড়ানোর আশা করেন না? অত পরিস্থিতি দেখি আপনার অবস্থা এগুলা। বুঝা ব্যবস্থা। অবস্থা দেখি যদি আর কি। দেখেন খাবার টাবারের হ্যাঁ, ব্যবস্থা আছে ব্যবস্থা তাহলে আছে রাখবেন। তাইলে রাখবো। আর আর নয়তো যদি সেল করে খাওয়ার দিবেন। সংকট তাইলে তো আর রেখে লাভ নাই। রাইখা লাভ নাই। তো এখন বর্তমানে লোক আছে একজন। লোক আছে আমরা লোক থাকি। অ্যা আপ বৈশাখও লোক থাকি। আপনি নিজে পরিশ্রম করেন। বৈশাখও ২ জন রাখি দেই ২ আর জন। আমরা এমনি থাকি। এরকম বৈশাখে করি যে আর ওই যে আপনার এই বুড়ো ক্ষেতের যে ধানগুলা এগুলা কুটে খায়। এগুলা খুঁজতে খায়। মানুষের ধান কাটার পর ধান খায়। জমি যে সময় পতিত হয়ে যায় এই পতিত হয়ে সময় যায় এই সময় কুটে ধান কুটে খায়। ধান খায়। এগুলা এই সময় মানে ডেঙ্গাত ছাড়া থাকে। সারা থাকে। ছাড়া থাকে আর এমনি সারাদিনই ছাড়া ২ জন থাকে। লোক থাকে। আর এখন খাওয়াইয়া খাওয়াইয়া নিয়া বেডের ভিতরে রাখি দেই। জি। পরে আবার সময় মতো ছাইড়া দেই আরকি। তো তখন আরো মোটামুটি যারা যুবক ভাইয়েরা আছেন চাচ্ছেন যে হাঁসের খামার দিতেন, আপনি কি উৎসাহিত করবেন? সেই তো এটা তো সব বালতি মানে দেওয়ার তো ১ম পাল্লা অবস্থায় অল্প মেশিনে। করে নিয়ে তারা একটা প্রশিক্ষণ নেওয়ার দরকার। প্রশিক্ষণ দেওয়া মানে আর একটু এগুলার জানা কি থাকবো। রোগ জীবাণু থেকে মুক্ত থাকার জন্য এটা কোনো টিকা দেওয়া এখন হয়? বর্তমানে সব ধরনের ওষুধ আছে। সব ধরনের ওষুধ আছে। না, না, আমি এটা তো বলতে চাচ্ছি কি, এই যে আপনি যে এর আগে হাঁস নিয়েছেন, এগুলার কি টিকা দিছেন আপনি? কোনো না টিকা টিকা দিয়েছেন? টিকা দেওয়া লাগে। টিকা দেওয়া লাগে না? টিকা দেওয়া। আপনাদের যে জগন্নাথপুর প্রাণী সম্পদ অফিস আছে, এখানে কি টিকা পাওয়া যায়? টিকা পাওয়া যায় তবে আমরা টিকা আইনা দিলে মানে কিন্না আইনা দেন? কিনে আইনা দিলে কিন্না আইনা দেন? কিনে নিজেরা পুশিং করেন না ডাক্তার দিয়ে করান? না নিজে নিজেরা পুশিং করতে পারেন। নিজেরা ১ম ডাক্তার দিয়ে করান। প্রথম ডাক্তার দিই। পরে আস্তে, আস্তে আপনাদের নিজের নিজেরা আপনি কত বছর যাবত হাঁস পালেন? আমি আমার লগে যে পার্টনার তাইন জি। মনে হয় আজকে ১২-১৩ বছর ধইরা আর পালেন। আপনি কয় আর বছর ধরে আমি জড়িত? তাইনের লগে আছি ২-৩ বছর ধরে আরকি। এখনো যে হাঁসগুলা নিছেন আপনারা ২ জনে মিল্লা? ২ পার্টনার ২ জনে মিলে। আরেকজন কে? পার্টনার নাম কি? রাসেল মিয়া, রাসেল মিয়া। উনার বাড়ি নওগাঁও? নওগাঁ, আপনার বাড়িও নওগাঁও? নওগাঁ, জগন্নাথপুর থানায়? জগন্নাথপুর থানা। আপনাদের কোনটা ইউনিয়ন পড়ছে? রানীগঞ্জ ইউনিয়ন, রানীগঞ্জ ইউনিয়ন পড়ছে, রানীগঞ্জ ইউনিয়ন, জগন্নাথপুর থানায়। জগন্নাথপুর থানা। তো মোটামুটি ভালোই লাভ আছে, তাই না? গেছে বছর মোটামুটি আপনারা ২ জনে মানে ৩ লক্ষ টাকা লাভ ৩ করছেন। লক্ষ টাকা। এই কত কয়শো হাঁস আসলো? ২২০০ আস। ২২০০ হাঁস আসলো। এবারও ২২০০ নিছেন। এবার ২,৫০০ আস। এবার ২,৫০০ নিছেন। তো এর মধ্যে কোনো রোগ জীবাণু হইছে গেছেবার যে না, হাঁসগুলা নিছিলেন? না রোগ জীবাণু কোনো কিছু রোগ জীবাণু হয় নাই। হয় না। আলহামদুলিল্লাহ। তো এবারও আশা আছে লাভবান হবেন, তাই না? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম না? এই বাচ্চাগুলা কত টাকা করে কিনা পড়ে আপনার? গত সিজনে লইছিলাম ৪১ টাকা না ৪২ টাকা। আর এই এইবার? সিজনে লইছি ৩০ টাকা কইরা। ৩০ টাকা পার পিস। হ্যাঁ, এ কারণ এগুলা ৩ টা কোথায় থেকে আপনি সংগ্রহ করলেন? এটা তুমি মার্কলি থেকে। মারকুলি থেকে? মার্কলি ওই থেকে। হেসারি আছে? এই যে হেসারি মারকুলি গ্রামে? মার্কেট থেকে। ওই তারার সাথে যোগাযোগ তার করে সাথে যোগাযোগ তারা করে পৌঁছায় দিছে আপনারে? পৌঁছে দিছি। বুঝছি। আপনারা আগে বায়না করে লিছেন? না বায়না না পরিচিত এর লাগি দিলাই ও না। মানে আর অর্ডার দিলেই তারা দেয়া যায়? পরিচিত না হইলে আগে বায়না করা বুঝছি, লাগে। বুঝছি, বুঝছি। মানে আপনারা এর আগে তো আরো আইনা আইন ছিল তাদের সাথে পরিচিত হয়ে পরিচিত গেছেন। এর লাগি তাই বায়না করা লাগে। বললেই ফোন করে বললেই দিয়ে দেয়? দিয়া দে। দিয়া যায়। আর পরিচিত না থাকলে বায়না করা লাগে। বায়না করা লাগে। তো এখন বর্তমানে কোনো এই ওষুধ খাওয়াই রানি? না ভিটামিন এখন অথবা ওষুধ কোনো খাওয়াইলাম ওষুধ? না। দান ছাড়ছি এর লাগি ওই কিতা খাওয়াইলাম যে লিভার টনিক লিভার টনিক? মজাইবার লাগি। জি, মজাইবার লাগি। মানে এগুলা যাতে তাড়াতাড়ি হজম হয়। হজম শক্তি হজম শক্তি বাড়ার লাগি লিভার টনিক খাওয়াইতেছেন। আর কৃমি তো এখন মুক্ত করা না যাবে না, আরো যখন বয়স হবে। বয়স হইব ৩ মাস যখন হবে তখন কৃমি তখন মুক্ত করতে হবে, টিকা দিতে টিকা হবে। দিতে হবে। টিকা আছে কিন্তু ২ টা হাঁসের। এই ২ টা টিকা মাস্ট দেওয়া লাগে। একটা হলো কলেরা আর আরেকটা হলো ডাক প্লেগ। হ্যাঁ। এই ২ টা রোগে কিন্তু হাঁসরে হাঁসের একবার ধ্বংস সমস্যা করে দেয়। ঠিক আছে না? তো যুবক ভাই যারা আছেন আপনারা উৎসাহিত হতে পারেন এই হাঁসের খামারের দিকে। হাঁসের মধ্যে লাভ আছে, তবে আপনি অল্প করে নিয়ে ১ম এই প্রশিক্ষণ নিবেন। তারপর ১-২ বছর এভাবে অল্প, অল্প পালার পর আপনার একটা অভিজ্ঞতা হয়ে যাবে। অভিজ্ঞতা হলে তারপর আপনাকে অভিজ্ঞতাই বলে দিবে আপনি কিভাবে হাঁস পালবেন। তো সবাই ভিডিওটি শেয়ার করে দিবেন। এরকম ভিডিও আরও দেখতে আমাকে ফলো করতে পারেন। সবাই ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আজকে হচ্ছে ১৪ এপ্রিল ২০২৬।